ও দুনিয়ার মানুষ ভালোভাবে বুঝো, কলবের ভিতর যদি দুনিয়ার মহব্বত হয়ে গেছে, এই দুনিয়ার মহব্বত মানুষকে সমস্ত অপকর্মর দিকে নিয়ে যাবে। দুনিয়ার মহব্বতে মানুষকে চোর বানাই, দুনিয়ার মহব্বতে মানুষকে ডাকাত বানাই, দুনিয়ার মহব্বতে মানুষকে শরাবি আর কবাবি বানাই, দুনিয়ার মহব্বতে মানুষকে জানে বানাই, দুনিয়ার মহব্বতে মানুষকে জালেম বানাই, দুনিয়ার মহব্বতে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়, দুনিয়ার মহব্বতে সমস্ত অন্যায় বিচার করতে বাধ্য করে। এই জন্য আমরা একটু নিজের কলবের দিকে একটু ঢুকে দেখি, আমার কলবের ভিতর আল্লাহর মহব্বত কতটুকু পাওয়া যায়, আমার কলবের ভিতর দুনিয়ার মহব্বত কতটুকু পাওয়া যায়। আমি তো আমাকে ভালো মানুষই মনে করি, কেউ গালি দিলে ভালো লাগে না, ইহুদির বাচ্চা বললে ভালো লাগে না, ইহুদির বাচ্চা খ্রিস্টানের বাচ্চা বললে ভালো লাগে না, হিন্দুর বাচ্চা বললে ভালো লাগে না। কেন? আমি আমাকে মুসলমান মনে করি। তাহলে আমি যে মুসলমান, আমার মুসলমানিয়তের দলিল হবে যদি আমার কলবে আল্লাহর মহব্বত পাওয়া যায়, দুনিয়ার থেকে আমার কলব দূরে থাকে। এই দুনিয়ার মহব্বত যদি আমার অন্তর থেকে বাইর হয়, তাহলে আমার সব কিছু ঠিক হবে। আমাদের মুরব্বীদেরকে আমরা দেখেছি, পটিয়ার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি ইশার রাতে উঠতেন প্রতিদিনেই, তাহাজ্জুদের নামাজ লম্বা লম্বা কেরাত দিয়ে পড়ে পশ্চিম দিকে বসে দুজানে হয়ে প্রথমে 12 তাসবিহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে 12 তাসবিহ জিকির দিয়ে কলবকে গায়রুল্লাহ মুক্ত করা হয়। লা ইলাহা বলে আমার কলবের থেকে গায়রুল্লাহকে বাইর করলাম, কলবের ভিতর যত দুনিয়া আছে সব দুনিয়াকে বাইর করলাম। ইল্লাল্লাহ বলে আমার কলবের ভিতর আল্লাহর মোহব্বতকে জায়গা দিলাম। এই লা ইলাহা 200 বার, ইল্লাল্লাহ 700 বার পরে যে জিকির করার মাধ্যমে আমার কলবের থেকে গায়রুল্লাহকে বাইর করে আল্লাহর মোহব্বতকে কলবের ভিতরে যখন জায়গা দিলাম, দুনিয়ার মহৎ বিলুপ্ত হয়ে গেছে। তে গেলা দর কতলে গাইরে হক মেরান, দরনগর আখের কে বাঁধে লাচে মন, মন্দা ইল্লাল্লাহু বাকি জুমলা রব, মারহাবা আই এশকে শিরকত সোজে রব। ও দুনিয়ার মানুষ, লা ইলাহা জিকিরের মাধ্যমে কলবের থেকে গায়রুল্লাহকে বাইর করো, ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে কলবের মধ্যে আল্লাহকে জাগা দাও। এইভাবে কলব যদি গায়রুল্লাহ থেকে আমি আমার কলব পবিত্র যদি হয়ে যায়, সেই কলবওয়ালা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। পটিয়ার বাণী মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এই মশলাকে হল করার জন্য জিকিরের পরে আল্লাহ পাকের দরবারে হাত উঠে কি বলে, মালে দৌলত কি হাওয়াসে দিল সে নিকাল, দিল কুকুর আনোয়ার কর আইজুল জালাল। জিকির করতেছে, দোয়া করতেছে, ও আল্লাহ আমার কলবের থেকে গায়রুল্লাহকে বাইর করো, দুনিয়ার মোহাব্বত কলবের থেকে বাইর করো, পদের মহব্বত কলবের থেকে বাইর করো। ও আল্লাহ তোমার মহব্বত দিয়ে আমার কলব দিয়ে তাজা করি দাও। মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, দিল কো বুরানওয়ার কর আইসুল জালাল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তাওহীদ জিকির দিয়ে গায়রুল্লাহ থেকে কলবকে মুক্ত করা হলো, ইল্লাল্লাহ জিকির দিয়ে কলবের ভিতর আল্লাহর মহব্বতকে জায়গা দেওয়া হলো। এই আল্লাহর মহব্বত কলবের ভিতর আসার পরে পটিয়ার বাণী রহমতুল্লাহ কি বলে, জ্বলন্ত নদী হে মেরে দিল মে ইয়া রব, জ্বলন কি দওয়া বো বতা দে খুদায়া,
ও আল্লাহ জিকির করেছি, এই জিকির মাধ্যমে আমার কলর ভিতরে তোমার মহব্বতের আগুন আপনি জ্বলে উঠছে। মহব্বতের আগুন দেওয়ার কারণে এই মহব্বতের আগুনকে নিভে দেওয়ার জন্য কি ব্যবস্থা আছে তুমি রাস্তা দেখাই দাও। এরপরে পটিয়ার বাণী মুফতি আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে কি বলেন, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাম্মত কি আতিশ জলা দে খুদায়া, মোহাম্মত মে তেরি মিটা দে খুদায়া, তেরে अग़यार से दिल छुड़ा दे खुदाया। ও আল্লাহ, দুনিয়ার মোহাব্বত চাই না, পদের মোহাব্বত চাই না, বুজুর্গ হইতে চাই না। ও আল্লাহ, আমাকে তোমার আশেক বানাই দাও, আমার কলবের ভিতর তোমার মহব্বতের আগুন ধরাই দাও, আমার কলবের ভিতর তোমার মহব্বতের শরাব পান করাই দাও, তোমার মহব্বত দিয়ে আমার কলবকে তাজা করি দাও, আমার কলবের ভিতর তোমার মহব্বত সৃষ্টি করি দাও, আমার কলবের ভিতর তোমার খৌফ খশিয়া সৃষ্টি করি দাও। ও আল্লাহ, আমাদের কলবের ভিতর মৃত্যুর ভয় সৃষ্টি করি দাও, আমার কলবের ভিতর খবর ভয় সৃষ্টি করি দাও, আমার কলবের ভিতর কিয়ামতের ভয় সৃষ্টি করি দাও, আমার কলবের ভিতর হাসরের ভয় সৃষ্টি করি দাও। কিয়ামতের ময়দানে আমার বিচার হবে, আমার জীবনে যত কর্মকাণ্ড হয়েছে সমস্ত কর্মকাণ্ডের বিচার করা হবে। ও বিচারের দিনের ভয় আমার অন্তরের মধ্যে সৃষ্টি করি দাও। ফুলসরাত দিয়ে পার হইতে হবে। হ্যাঁ, এই ফুলসরাত 30,000 রাস্তা, এই ফুলসার দিয়ে কেমনে বাইর হবে, কেমনে জান্নাতে যাব। যদি বাইর হতে না পারে জাহান্নামে জ্বলতে হবে। মওলা, সেই ফুলসরাতের ভয় দিয়ে আমার কলবকে তাজা করি দাও। আমাদের বুজুর্গরা আল্লাহর মহব্বত এবং আখিরাতের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য দোয়া করে গেছেন। এই কলবটা যদি দুনিয়ার মুক্ত, দুনিয়া মহব্বত মুক্ত হয়ে যায়, সেই লোকটা ভালো। আমি আর কথা বলছি না, আমি 15 মিনিট কথা বলার কথা, আমার কথা শেষ। কথার সারাংশ, এই দেশে যদি আমরা শান্তি চাই, দেশে শান্তি হবে কলব পরিষ্কার হলে। আপনি হয়তো পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে, আদালত দিয়ে, সুপ্রিম কোর্ট দিয়ে, হ্যাঁ এইভাবে জজ কোর্ট দিয়ে, সাধারণ কোর্ট দিয়ে আপনি এই দেশের থেকে অন্যায় অবিচারকে বিলুপ্ত করতে চান, কিয়ামতের আগে হবে না। এই দেশে দুদক নামের সংস্থা আছে, সেই দুদকের মাধ্যমে দুর্নীতি দমন করা, এই পর্যন্ত দুর্নীতি দমন হয় নাই, হবেও না, কিয়ামত পর্যন্ত হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষের কলবের ভিতর আল্লাহর মহব্বত সৃষ্টি হবে না, ঈমান সৃষ্টি হবে না, আল্লাহর প্রতি আস্থা সৃষ্টি হবে না, যতক্ষণ পর্যন্ত কলবের থেকে দুনিয়া বাইর করা যাবে না, ততক্ষণ পর্যন্ত চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, যত প্রকারের অন্যায় বিচার আছে কোনো সে বন্ধ হবে না। কারণ কলবের ভিতর দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। এই দুনিয়ার মহব্বত সমস্ত অন্যায় বিচার সৃষ্টি করে। এই জন্য এই দেশ শান্তি হবে কোরআন থাকলে, এই দেশ শান্তি হবে কোরআনের শিক্ষা থাকলে, এই দেশ শান্তি হবে এই দেশের মধ্যে যদি মানুষের কলবকে যদি আল্লাহমুখী করা হয়। আমাদের বুজুর্গরা এই সমস্ত কওমি মাদারিস করে মানুষের কলবের ভিতর আল্লাহর মহব্বত সৃষ্টি করেছেন। আপনি দেখেন নানাপুরি হজরতের বাংলা জমিদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনেন, এই পটিয়ার বাহিনীর ওয়াজ শুনেন, হারদারের মুরব্বীদের জীবনে দেখেন, দেওবন্দের মুরব্বীদের জীবনে দেখেন। এই জীবনের মধ্যে এটাই দেখা যায়, ওই সমস্ত আল্লাহর ওলিরা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, শেষ রাতে উঠে জিকির করে, শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকারি করে। এই রাস্তা যদি অবলম্বন করা না হয়, মানুষের কলব কখনো জিন্দা হবে না, মুর্দাই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সেই কথা আল্লাহ মনে করুন আপনার এই গ্লাস আছে, গ্লাসের নিচে নাফাক আছে, সে নাফাকটি বাহির করার আগ পর্যন্ত যতই পানি ডালবেন পানি পাক হবে,
বলেন? তাহলে আমার কলব হলো জড়ব, সেই কলবের মধ্যে আল্লাহর মারফত, আল্লাহর মোহাব্বত, আল্লাহর খৌফ খসিয়ত, আখিরাতের ফিকির সৃষ্টি হবে কখন? যদি সে কলবের থেকে নাফাকে বাইর করা হয়। যেমন এই জমিনে আপনি চাষ করবেন, জমিনে চাষ করার আগে সেই জমিন আগাছা মুক্ত করতে হবে, আবর্জনা বাহির করতে হবে। যতক্ষণ পর্যন্ত আবর্জনা বাহির করতে পারবেন না, করবেন না, সেখানে চাষ হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আপনি এই জমিন মৃত হয়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে। এখন সেই জমিনকে উর্বর করতে হলে প্রথম তার থেকে ওই আবর্জনা বাইর করতে হবে। আবর্জনা বাইর করার পর সেখানে কোদাল দিয়ে কুড়াল দিয়ে নরম করতে হবে। নরম করার পর সেখানে আপনি চারা লাগাবেন। চারা লাগানোর পরে সেখানে পানি দান করবেন। পানি দেওয়ার পর সেখানে সার দিবেন। সার দেওয়ার পরে সেখানে উর্বরতা আসবে, ফসল আসবে। এই ফসলের হেফাজতের জন্য বীজ দিতে হবে, নয় ফসল শেষ হয়ে যাবে। এতটুকু কথা বুঝে আসছে? যদি এটা বুঝে আসে যে জমিনের মৃত্যু হলে সে জমিনকে কিভাবে উর্বর করা যায়, আমার কলবের মৃত্যু হয়ে গেছে, আমার কলবকে কিভাবে উর্বর করব, সেটাও কি বিষয় নাই? আল্লাহ পাক কোরআনে বলেন, ইলামু আন্নাল্লাহ ইউহয়িল আরদা বাদা মাউতিহা। ও দুনিয়ার মানুষ, ভালোভাবে বুঝো, ভালোভাবে চিন্তা করো। এই জমিন যদি মৃত্যুবরণ করে, এই জমিনকে আল্লাহ বা কীভাবে জিন্দা করে সেই ব্যাপারে তুমি একটু গবেষণা করো। যে পদ্ধতিতে জমিনকে জিন্দা করা হয়, ও দুনিয়ার মানুষ, কলবকে, মৃত কলবকে সেই পদ্ধতি জিন্দা করতে হবে, না হয় কলব পরিষ্কার হবে না। আল্লাহ পাক আমাদেরকে চারটি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন, চারটি পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন। একটি পদার্থের নাম হলো পানি, আর একটি পদার্থের নাম হলো মাটি, আর একটি পদার্থের নাম হলো বাতাস, বায়ু, আর একটি পদার্থের নাম হলো আগুন। এই চারটি পদার্থ দিয়ে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা মানুষের ভিতরে চারটি পদার্থ, চারটি বস্তু রয়েছে। প্রত্যেকটি পদার্থের ভিতর ফসাদ পাওয়া যায়। আগুনের ভিতর ফসাদ আছে। কি ফসাদ? আগুন বলে আমি উপরে থাকি, নিচে আসি না। আত্মগৌরব, অহংকারের গৌরবের একটা যে ফসাদ, এই আগুনের ভিতর পাওয়া যায়। সেই ফসাদের বিশাল একটা অংশ শয়তানের ভিতর ছিল। সেই শয়তানকে যখন বলা হলো তুমি আদমকে সিজদা করো, তখন সে যুক্তি দেখাইল যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আমি তো আদমের থেকে ভালো, তাহলে আমি আদমের থেকে ভালো, এইটা হলো অহংকার, অহংকারী, গৌরব। কেন তাকে সিজদা করব? আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন উপর থেকে তাকে। আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, বা মাটির নিচে থাকে। এই জন্য অহংকারে বলে আমি আদমকে সিজদা করতে পারি না। এই জিনিসটা আমাদের শরীরের ভিতরে আছে কিনা ভাই? ওদিকে দেখেন কেন? ওদিকে দেখেন, ওদিকে দেখলে আমি কথা বলতে পারবো না। হ্যাঁ, হুজুর আছে নাকি ভাই? বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।